সুপ্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পরিচিতি: আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। বিষয়: জীববিজ্ঞান, দ্বিতীয় পত্র, প্রাণীবিজ্ঞান, একাদশ ও দ্বাদশ শ্রেণী। আজকের চ্যাপ্টারের নাম সমন্বয় ও নিয়ন্ত্রণ। উপরের ছবিগুলো দেখে কি মনে হয়? এটি আমাদের শরীরের বিশেষ এক অঙ্গ, যার সাহায্যে বাইরের থেকে এক ধরনের উদ্দীপনা আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। দেখি কে কে বলতে পারে। এই অঙ্গগুলো হচ্ছে মানুষের কান, যার সাহায্যে আমরা শব্দ অনুভূতি বাইরের থেকে গ্রহণ করি এবং আমরা যে কোনো কিছুই শুনতে পাই। শিখন ফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা কান কি তা বলতে পারবে। মানুষের কানের বিভিন্ন অংশের গঠন ও কাজ সম্পর্কে জানতে পারবে। যে বিশেষ সংবেদী অঙ্গ আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে, সেই সংবেদী অঙ্গকে কান বলে। মানুষের মাথার দুপাশে ও চোখের পিছনে করটির শ্রুতিকোটরে দুটি কান অবস্থান করে। মানুষের প্রতিটি কান তিনটি অংশে বিভক্ত, যথা বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। কানের অংশগুলো আমরা যদি ছক আকারে দেখি তাহলে এইরকম দেখানো যাবে: কান, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিঃকর্ণকে আবার তিন ভাগে ভাগ করা যায়: পিনা, কর্ণকুহর বা বহি অডিটরি মিটাস, কর্ণপটহ বা টিম্প্যানিক পর্দা। মধ্যকর্ণকে আবার তিন ভাগে ভাগ করা যায়: কর্ণাস্থি, ইস্ট্রিশিয়ান নালী এবং ছিদ্রপথ। কর্ণাস্থি আবার তিন ধরনের: ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। ছিদ্রপথ হচ্ছে দুই ধরনের: ফেনেস্টা ওভালিস এবং ফেনেস্টা রোটান্ডা। অন্তঃকর্ণে দুটো অংশ আছে: ইউট্রিকুলাস এবং স্প্যাকুলাস। আমাদের কানের বাইরের থেকে ভিতরের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এই অংশগুলো দেখা যায়। প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পিনা বা বহিঃকর্ণের একটি অংশ। তারপর আমরা দেখতে পাচ্ছি কর্ণকুহর, যা এর কিছু অংশ তরুণাস্থি এবং বাকি অংশটা অস্থি দিয়ে নির্মিত। যে আরেক নাম হচ্ছে বহি অডিটরি মিটাস। বহি অডিটরি মিটাসের শেষ দিকে টিম্প্যানিক পর্দা বা আমরা যেটাকে কানের পর্দা বলি সেটা অবস্থান করে। তারপর হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে রয়েছে তিনটি ছোট্ট ছোট্ট হাত: ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস, এবং দুটি ছিদ্র: ফেনেস্টা ওভালিস এবং ফেনেস্টা রোটান্ডা, এবং একটি টিউব বা নালী যেটা আমাদের মুখগহ্বরের সাথে সংযুক্ত, যেটাকে বলা হচ্ছে ইস্ট্রিশিয়ান নালী। এটি হচ্ছে মধ্যকর্ণের অংশ। অন্তঃকর্ণের মধ্যে আমরা ইউট্রিকুলাস এবং স্প্যাকুলাস অংশ পাই। এবার আমরা দেখব কানের সম্পূর্ণ অংশ। এখানে রেখচিত্রের মাধ্যমে কানের ছবিটি দেয়া হয়েছে। দেখা যাচ্ছে যে এখানে কানকে তিন ভাগে ভাগ করা হয়েছে: বহিঃকর্ণ,
মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। বহিঃকর্ণ তিনটি অংশ রয়েছে। প্রথম অংশটি হচ্ছে পিনা বা অরিকল বা কর্ণছত্র। এটি মাথার দুপাশে অবস্থিত ও তরুণাস্থি নির্মিত কানের বাইরের প্রসারিত ও লোমশ অংশ। আমরা কান বলতে সাধারণত যা বোঝাই সেটি হচ্ছে মূলত পিনা। এর অভ্যন্তরে পেশি তন্তু থাকলেও মানুষ কান কিন্তু নাড়াতে পারে না। কোনো শব্দ ভালোভাবে শোনার জন্য যেদিক থেকে শব্দ আসে সেদিকে মাথা সহ কানের ছিদ্রকে ঘোরাতে হয়। কিন্তু আমরা যদি অন্যান্য গৃহপালিত প্রাণীর কথা চিন্তা করি, যেমন গরু, ছাগল, তাদের পিনা কিন্তু যথেষ্ট বড়। সেই ক্ষেত্রে তাদেরকে অনেক সময় মাথা না ঘুরিয়েই তারা শুধু তাদের পিনাটিকে একটুখানি ঘুরিয়ে কিন্তু শব্দটিকে ধরতে পারে। কিন্তু আমাদের কানের পিনাটি ছোট হওয়ার কারণে আমাদের এই কাজটি সম্ভব না। শব্দ তরঙ্গ সংগ্রহ ও কেন্দ্রীভূত করে বহি অডিটরি মিটাসে বা কর্ণকুহরে প্রেরণ করাই হচ্ছে পিনার কাজ। এরপরে আমরা দেখব কর্ণকুহর বা বহি অডিটরি মিটাস। পিনার কেন্দ্রে কানের বহিঃছিদ্র থেকে যে সরু নালীপথ কানের টিম্প্যানিক পর্দা পর্যন্ত বিস্তৃত, তার নাম বহি অডিটরি মিটাস। এর বাইরের এক তৃতীয়াংশই তরুণাস্থি দিয়ে এবং ভিতরের দুই তৃতীয়াংশই অস্থিতে গঠিত। এটি মোমগ্রন্থি ও সূক্ষ্ম রোমযুক্ত ত্বকে আবৃত। এর মাধ্যমে শব্দ তরঙ্গ লম্বভাবে টিম্প্যানিক পর্দায় পৌঁছে। এতে অবস্থিত লোম ও মোম কানের ভিতরে ধুলাবালি প্রবেশে বাধা দেয় এবং জীবাণু নাশ করে। এটি টিম্প্যানিক পর্দার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে। যখন আমাদের এই লোমশ অংশ দিয়ে ছোট্ট কোনো জীবাণু বা অণুজীব প্রবেশ করতে চায়, তখন এই অংশে বাধা পায় এবং তখন এক ধরনের সুড়সুড়ির মধ্যে এক ধরনের অনুভূতির সৃষ্টি হয় আমাদের। এরপর আমরা দেখব টিম্প্যানিক পর্দা বা কর্ণপটল। এটি হচ্ছে বহিঃকর্ণের সবচেয়ে ভিতরের অংশ। টিম্প্যানিক পর্দা বা যেটাকে আমরা কানের পর্দা বলি, এটি বহিঃঅডিটরির শেষ প্রান্ত এবং মধ্যকর্ণের মুখে আড়াআড়িভাবে অবস্থিত ডিম্বাকার স্থিতিস্থাপক পর্দাকে মূলত টিম্প্যানিক পর্দা বলে। এর বাইরের দিক অবতল এবং ভিতরের দিক উতল প্রকৃতির। এর সাথে মধ্যকর্ণের ম্যালিয়াস অস্থি যুক্ত থাকে। বহিঃকর্ণকে মধ্যকর্ণ থেকে কর্ণকে পৃথক করে রাখা, শব্দ তরঙ্গে কেঁপে ওঠা এবং শব্দ তরঙ্গকে সমতলে মধ্যকর্ণে পরিবহন করাই টিম্প্যানিক পর্দার কাজ। এরপরে দেখব আমরা মধ্যকর্ণ। মধ্যকর্ণ একটি অসম আকৃতির বায়ুপূর্ণ প্রকোষ্ঠ বিশেষ এবং করটির টিম্প্যানিক বুলার ভিতরে অবস্থিত। এতে বেশ কয়েকটি অংশ আছে, যেমন স্ট্রিয়ান নালী, কর্ণাস্থি এবং ছিদ্রপথ। প্রথমে আমরা দেখব ইস্টিশিয়ান নালী। মধ্যকর্ণের তলদেশ থেকে সৃষ্ট হয়ে গলভিল পর্যন্ত বিস্তৃত এটি একটি সরু নালী বিশেষ। টিম্প্যানিক পর্দার উভয় পাশের বায়ুর চাপ সমান রাখা হচ্ছে এর কাজ। ফলে কর্ণপটল ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। তারপর হচ্ছে ছিদ্রপথ। মধ্যকর্ণের প্রাচীর পেরিওটিকে অস্থিতে গঠিত, তবে সেখানে দুটি ছিদ্রপথ থাকে। উপরের দিকে ডিম্বাকার ছিদ্রকে ফেনেস্ট্রা ওভালিস এবং নিচের দিকে গোল ছিদ্রকে ফেনেস্ট্রা রোটান্ডা বলে। ফেনেস্ট্রা ওভালিসের মাধ্যমে শব্দ মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে। শব্দ তরঙ্গ কক্লিয়ায় প্রবেশের পর অবশেষে ফেনেস্ট্রা রোটান্ডার মাধ্যমে আবার মধ্যকর্ণে শব্দটি চলে আসে। কর্ণাস্থি। এগুলো মধ্যকর্ণের গহ্বরে অবস্থিত পরস্পর পেশি দিয়ে যুক্ত
হয়ে ক্রমান্বয়ে সুনির্দিষ্টভাবে সাজানো ৩টি ছোট অস্থি। অস্থি ৩টি হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। ম্যালিয়াস হাতুড়ির মতো দেখতে এই অস্থি একদিকে টিম্প্যানিক পর্দার সাথে, অন্যদিকে পরবর্তী অস্থি ইনকাসের সাথে যুক্ত থাকে। ইনকাস মাঝখানে যে অস্থিটি তাকে হচ্ছে ইনকাস বলে। এই অস্থিটি দেখতে নেহাই বা অ্যানভিলের মতো, যা ম্যালিয়াস এবং স্টেপিসকে যুক্ত রাখে। এখন নেহাই বা অ্যানভিল জিনিসটা কি? এটি হচ্ছে কামার লৌহ উপাদানকে যার উপরে রেখে হাতুড়ি দিয়ে পেটায়, সে বস্তুটাকেই মূলত নেহাই বলে। এটি দেখতে মানে ইনকাসটি দেখতে নেহাইয়ের মতো। এরপর হচ্ছে স্টেপিস। এই অস্থিটি দেখতে ঘোড়ার জিনের পাদানির মতো। অস্থিটি একদিকে ইনকাসের সাথে, অন্যদিকে ফেনেস্টা ওভালিস নামে ছিদ্রের গায়ে বসানো থাকে। এটি মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। এই অস্থিগুলোর কাজ হচ্ছে বহিঃকর্ণের টিম্প্যানিক পর্দা থেকে শব্দ তরঙ্গ অন্তঃকর্ণের অভ্যন্তরে পেরিলিম্ফে বহন করে নেয়া। এবার আমরা দেখব অন্তঃকর্ণ। প্রত্যেক অন্তঃকর্ণ করটির শ্রুতিকোটর বা অডিটরি ক্যাপসুল এর পেরিওটিক অস্থির অভ্যন্তরে অবস্থান করে। অন্তঃকর্ণের প্রধান অংশ হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ নামক একটি জটিল গঠন। এর অভ্যন্তরে অ্যান্ডোলিম্ফ নামক তরল পদার্থ থাকে। অস্থিময় ল্যাবিরিন্থ দ্বারা মেমব্রেনাস ল্যাবিরিন্থ পরিবেষ্টিত থাকে। দুই ল্যাবিরিন্থের মধ্যবর্তী স্থান পেরিলিম্ফ নামক তরলে পূর্ণ থাকে। মেমব্রেনাস ল্যাবিরিন্থ ভারসাম্য ও শ্রবণ অঙ্গ নিয়ে গঠিত। ভারসাম্য অঙ্গ মানুষের ভারসাম্য অঙ্গকে ভেস্টিবুলার অ্যাপারেটাস বলে। এটি ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক দুটি ছোট গহ্বর এবং তিনটি অর্ধবৃত্তাকার নালীর সমন্বয়ে গঠিত। ইউট্রিকুলাস ও স্যাকুলাস অ্যান্ডোলিম্ফ তরলে পূর্ণ এবং গহ্বরের ভিতরে ম্যাকুলা নামক অঙ্গ বিদ্যমান। এগুলো ইউট্রিকুলাসের মেঝেতে অনুভূমিকভাবে এবং স্যাকুলাস প্রাচীরের গায়ে উলম্বভাবে অবস্থান করে। ম্যাকুলায় সংবেদী রোমকোষ থাকে এবং এসব কোষের রোমগুলো ওটোলিথ, এক ধরনের ক্যালসিয়াম কার্বনেট জাতীয় উপাদান সমৃদ্ধ এবং ওটোলিথিক মেমব্রেন দৃঢ়ভাবে গেঁথে থাকে। অর্ধবৃত্তাকার নালীগুলো ইউট্রিকুলাস থেকে বিকশিত হয়ে আবার ইউট্রিকুলাসে উন্মুক্ত হয়। দুটি নালী উলম্বভাবে এবং একটি অনুভূমিকভাবে অবস্থান করে। নালীগুলো কিন্তু সম্পূর্ণ নয়, এগুলো হচ্ছে অর্ধবৃত্তাকার নালী। নালীগুলো কিন্তু পরস্পরের সমকোণে অবস্থান করে এবং এক একটি নালী ঘূর্ণনের এক একটি অক্ষ নির্দেশ করে। নালীগুলো অ্যান্ডোলিভ পূর্ণ এবং প্রতিটির একটি প্রান্তে স্ফীত হয়ে অ্যাম্পুলা নামক অবস্থান তৈরি করেছে। মানে গোড়ার অংশটিকে বলা হচ্ছে কি অ্যাম্পুলা, যেটি নালীর অন্যান্য অংশের তুলনায় তুলনামূলকভাবে একটি স্ফীত। অ্যাম্পুলাতে সংবেদী রোমকোষ বিদ্যমান। রোমকোষগুলো আবার কপুলা নামক জিলেটিন পর্দা গভীরভাবে গাঁথা থাকে এবং এই রোমগুলো অ্যান্ডোলিম্ফে প্রক্ষিপ্ত অবস্থায় থাকে। কাজ হচ্ছে ইট্রিকুলাস, স্যাকুলাস এবং অর্ধবৃত্তাকার নালীগুলো সম্মিলিতভাবেই কিন্তু দেহের ভারসাম্য বজায় রাখে। আর এর যে শ্রবণ অংশ যেটি আমরা দেখেছি একটু আগে, যে অংশটাকে বলা হচ্ছে ককলিয়া নামক অংশ। এই অংশের ভিতরে বিভিন্ন অংশ বা উপাদান রয়েছে, আমরা দেখি এক এক করে। মানুষের শ্রবণের সাথে সংশ্লিষ্ট অঙ্গকে ককলিয়া বলে। স্যাকুলাসের অঙ্কীয় দেশ থেকে বের হওয়া এই অঙ্গটি শামুকের খোলকের মতো প্যাঁচানো। এই খোলকের মতো প্যাঁচানো অংশটি যদি আমরা লম্বা করে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটি দুটি পর্দা দিয়ে এবং তিনটি সমান্তরাল অনুদৈর্ঘ্য প্রকোষ্ঠে বিভক্ত।
উপরের পেরিলিম্ফ, পূর্ণ স্কেলা ভেস্টিবুলি, মাঝখানের অংশটাকে বলা হবে এন্ডোলিফে পূর্ণ স্কেলা মিডিয়া, এবং নিচের দিকে যে অংশটি থাকবে সেটাকে বলা হবে স্কেলা টিম্পানি, যেটা আবার পেরিলিম্ফ দিয়ে পূর্ণ। মানে ককলিয়ার টিউবটিকে যদি আমরা সমান্তরালভাবে অবস্থান করি তাহলে এই ৩টি টিউব আমরা পাবো। স্কেলা মিডিয়া উপরে রেসনার ঝিল্লি ও নিচে ভেসিলারি ঝিল্লিতে আবদ্ধ থাকে। এই ভেসিলারি ঝিল্লির উপরের কিছু এপিথেলিয়াল কোষ রূপান্তরিত হয়ে সংবেদী অর্গান অফ কর্টি গঠন করে। একেবারে শীর্ষে ককলিয়ার ঊর্ধ্ব ও নিম্ন প্রকোষ্ঠ একটি সরু নলাকার অংশের সাহায্যে পরস্পর যুক্ত থাকে, এর নাম হচ্ছে হেলিকোট্রিমা। এর কাজ হবে ককলিয়ায় শ্রবণ উদ্দীপনা গ্রহণ এবং তা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করা। মূল্যায়ন। কান কি? টিম্পেনিক পর্দা কি? আশা করি তোমরা সবাই বলতে পারবে। বাড়ির কাজ। মানুষের কানের বিভিন্ন অংশের গঠন ও কাজ সম্পর্কে বর্ণনা করো। আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা কান সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। আমার ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।